আর চিন্তা নাই বন্ধুরা, তোমাদের ভিডিওতে যদি 50টা 100টা ভিউজ আসে তাও কিন্তু তোমাদের কপাল খুলবে। 50-100টা ভিউজে তুমি স্পন্সরশিপ পাবে তা নয়, এই 50টা 100টা যদি ভিউজ আসে সেই ভিউজ থেকে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করাতে পারবে যদি আমার মতো কাজ করো। ঠিক আছে, আমি যে কথাগুলো বলবো, আমি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করবো সেটা মন দিয়ে শোনো। বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা রেগুলার ভিডিও দিচ্ছ, ভালো ভিডিও দিচ্ছ, ঠিক আছে, তোমরা মনে মনে ভাবছো যে না আমার তো সবকিছু ঠিক আছে, সেটিং ফেটিং এসিও কন্টেন্টও ভালো দম আছে, তাও আমাদের ভিডিওতে ভিউজ কেন আসছে না? ওই 50-60টা কি 100-200-300-400 ভিউজে দাঁড়িয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, তোমার বেশি কথাই আছে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, ঠিক সেই রকমই তোমার যদি 50টা 100টা ভিউজ আসে, সেই ভিউয়ার্সটা যদি তোমার অ্যাক্টিভ অডিয়েন্স হয়, যারা রেগুলার তোমার ভিডিও দেখে, স্কিপ করে না, ঠিক আছে, তোমার নিচের সাবস্ক্রাইবার, তুমি ধরো কমেডি ভিডিও আপলোড করছো, কমেডি ভিডিও তারা দেখতে পছন্দ করে, বুঝতে পারলে তো? সেই রকম যদি তোমার 50টা 100টা ভিউজ আসে, ওই 50টা 100টা ভিউয়ার্সই তোমাকে 1000টা ভিউয়ার্সের কাছে নিয়ে যাবে ভিডিওটা, ওই 1000টা ভিউজই আবার তোমাকে 10,000 ভিউজে নিয়ে যাবে, ওই 10,000 ভিউজই তোমাকে 1 লাখে নিয়ে যাবে, 50,000-এ নিয়ে যাবে। কিন্তু যেটা বললাম, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আর তোমরা কি করছো, আমার ভিডিওতে 50টা বেশি, সরি 200-300-400-500টার উপর কিন্তু কমেন্ট আসছে, কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমি যখনই কমেন্টে রিপ্লাই দিতে যাচ্ছি, ঠিক আছে, 400টা যদি কমেন্ট আসে, 200 কমেন্ট, তার 250টা কমেন্ট, একে অপরকে সাপোর্ট করো। নতুনটা কোথায় গেলে? সাপ ফলো টু ফলো, আমার পরিবারে ঘুরে এসো, ভালোবাসা রইলো, সাপোর্ট করো, ঠিক আছে, এইগুলো করে বেড়াচ্ছ তোমরা কমেন্টের মধ্যে। ওইগুলো করলে কি বলতো, যারা ওইভাবে যদি তুমি সাবস্ক্রাইবার নিয়ে যাও, তারা তোমার ভিডিও দেখে কিন্তু তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করেনি, তুমি চাইয়ে চুয়ে নিয়ে যাচ্ছ, ডেকে নিয়ে যাচ্ছ তোমার চ্যানেলে, তখন তারা কি করবে, তোমার ভিডিওতে একটা লাইক দেবে, কমেন্ট করবে, স্কিপ করে দেখে চলে যাবে, তোমাকে বোঝাতে চাইবে যে তোমার ভিডিও সে দেখেছে। ওইগুলো হচ্ছে দুষ্টু গরু, বুঝলে তো? এইভাবে করো না, ওই যে কমেন্টগুলো করছো এগুলো এক প্রকার স্প্যাম কমেন্ট। সাপোর্ট করো, এগিয়ে এসো, আমার পরিবারে আমন্ত্রণ রইলো, এইভাবে সাবস্ক্রাইব নিয়ে গিয়ে তোমার চ্যানেলটা দিনকে দিন কিন্তু ডাউনই হয়ে যাবে। সাবস্ক্রাইব বাড়বে কিন্তু ভিউজ আসবে না। তোমার ভিডিও একটা ক্লিক করে স্কিপ করে কমেন্ট করে চলে যাবে, দেখাতে চাইবে তোমার ভিডিওটা দেখেছে, তারা কিন্তু ফুল ভিডিওটা দেখে না, দেখবে অডিয়েন্স রিটেনশন যেটা থাকে সেটা প্রচুর কম আসে, বুঝতে পারলে তো? এইভাবে করো না, বারবার বলছি, সে কারণেই বলছি তোমাদের থাম্বনেলে কি দিয়েছি, যার চিন্তার কারণ নেই। মাত্র 50টা 100টা যদি তোমার ভিউজ আসে, তাহলে কিন্তু তোমাদের কপাল খুলবে। সেই 50টা 100টা ভিউয়ার্সই কিন্তু তোমাকে 10,000 ভিউয়ার্সে নিয়ে যাবে। সেই 10,000 ভিউয়ার্সই যদি তোমার ভালোভাবে ভিডিওটা দেখে, সেই 10,000 ভিউয়ার্সই তোমার 1 লাখে ভিউয়ার্সে নিয়ে যাবে। কিন্তু যে 100টা যে 50টা ভিউজ আসবে, সেটা তারা যেন তোমার অ্যাক্টিভ অডিয়েন্স হয়, তোমার ভিডিও ভালো লাগে, তোমাকে সাবস্ক্রাইব করেছে, সেই কারণে কন্টেন্টে ফোকাস দাও, ঠিক আছে? আর সমস্ত সেটিং যেগুলো আছে, যে সেটিংগুলো সাধারণ, যেগুলো চ্যানেলের ক্যাটাগরি, ভিডিও ল্যাঙ্গুয়েজ, চ্যানেলের কান্ট্রি, এবং বন্ধুরা তার সঙ্গে, ঠিক আছে, যে ভিডিও আপলোড করার সময় যে সেটিংগুলো থাকে, অডিয়েন্সের যে সেটিং থাকে, ওটা নো মেড ফর কিডস করতে হয়, অল্টারনেট কন্টেন্ট এআই ব্যবহার করলে ইয়েস করবে, নাহলে নো করবে, কমেন্ট বক্সটা অন করবে, আজেবাজে কমেন্ট করলেও ব্যাড কমেন্ট যদি আসে, আমরা সবাই জানি যত একটা ভিডিওতে লাইক আসে, কমেন্ট আসে, প্রচুর ঠান্ডা লেগেছে, বুঝলে তো? যত লাইক কমেন্ট আসে ভিডিওটা রিচ বাড়ে, ঠিক আছে, বুঝতে পারলে তো? সেই কারণে তোমার 50টা 100টা ভিউজ যদি জেনুইন ভিউজ আসে, সেই ভিউয়ার্সটাই তোমার কিন্তু 100টা ভিউয়ার্সে নিয়ে যাবে, ওই 100 ভিউয়ার্সই তোমার 10,000 ভিউয়ার্সে নিয়ে যাবে। এবার তোমরা কি করে বুঝবে যে আমার ভিউয়ার্সরা কি? আর একটা জিনিস, তোমার যে 50টা 100টা ভিউজ আসছে, সেই ভিউয়ার্সরা কি ভিডিও দেখতে ভালোবাসছে, কি ভিডিও দেখতে পছন্দ করছে ইউটিউবে, সেই ভিডিও তোমাকে বানাতে হবে। সেটা কিভাবে বুঝবে? দেখো সাইড স্ক্রিনে দেখাচ্ছে, ভিডিওটা স্কিপ করো না, বারবার বলছি, ঠিক আছে? থাম্বনেলের মধ্যে একটু কিন্তু ক্লিকবেট নাই আজকে, ঠিক আছে? থাম্বনেলে যেটা আছে সেইভাবে কাজ করো, দেখো সঠিকভাবে তোমরা এগোতে পারবে। দেখো আমি সাইড স্ক্রিনে চলে এসেছি, ওয়াট স্টোরটা ওপেন করছি, ঠিক আছে? ওয়াট স্টোরটা ওপেন করছি, আমার মতো ধরো তোমাদের এত ভিউজ আসছে না, ঠিক আছে, তো তোমাদেরকে কি করতে হবে, এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবে, তোমাদের কেউ 100-200 কেউ 500 ভিউজ আসছে, তো কন্টেন্ট সেকশনে আসার পরেই একটু উপর দিয়ে স্ক্রল করবে, এখানে দেখবে ওভারঅল যেটা থাকে, একটু উপর দিয়ে স্ক্রল করলেই দেখবে এখানে টপ কন্টেন্ট বলে লেখা আছে। 28 দিনে কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে তুমি দেখো, ঠিক আছে? কোনো ভিডিও হয়তো 500, কোনোটাই 1000, কোনোটাই 900, যেই ভিডিও উপরে 4-5টা ভিডিও বেশি ভিউজ আসছে, তার মানে তোমার ভিউয়ার্সরা এই ভিডিওগুলো দেখতে পছন্দ করছে, এই ভিডিওগুলো তোমরা আপলোড করো, এবং কমিউনিটি পোস্টে জানিয়ে দাও, কমিউনিটি পোস্টে পোল ক্রিয়েট করো যে এরপরে কোন টপিকে ভিডিও চাও। আমার ধরো টেক চ্যানেল, আমি লিখে দেবো যে এরপরে কোন টপিকে ভিডিও চাও, সাবস্ক্রাইব বাড়ানোর উপর, না ভিউজের উপর, না এডিটিং এর উপর। দেখো কিভাবে করতে হয়, ইউটিউবটা ওপেন করবে, এর ফলে যেটাতে বেশি ভোট দেবে আমি বুঝে যাবো আমার অডিয়েন্সরা এই টপিকে ভিডিও দেয়, তখন তাদের মন মতো ভিডিও দিলে কিন্তু ভিউজ আসবে, নিজের মন গড়া ভিডিও দিলে হবে না, দেখতে হবে কোনটা ট্রেন্ডিং এ চলছে, তোমার ভিউয়ার্সরা কোন ভিডিও দেখতে পছন্দ করছে, ঠিক আছে? ইউটিউবে আসবে তো, দেখো এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন আছে, ভালো করে লক্ষ্য করে দেখো প্লাস আইকন আছে না, প্লাস আইকনে প্রেস করবে, প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু পোস্ট বলে কিন্তু একটা অপশন চলে এসেছে, তোমাদের এই লাইভে থাকতে পারে বা শর্টে থাকতে পারে, তোমরা কি করবে, এই পোস্ট অপশনে প্রেস করবে, ঠিক আছে? এই পোস্ট অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমরা এটাই সিলেক্ট করব, ঠিক আছে? এটা সিলেক্ট করে দিলাম, ওকে। তারপরে দেখো
এখানে টেক্সট আছে না, এই টেক্সটের উপর সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে কিন্তু আমি একটা বলে দেবো যে কোন টপিকে ভিডিও চাও। আমি এটা করে নিচ্ছি, তারপরে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে পোল ক্রিয়েট করছি। এরপর বন্ধুরা কোন টপিকে ভিডিও চাও, ঠিক আছে। তারপরে দেখো এখানে কিন্তু আমি লিখে দিই সাবস্ক্রাইবার কিভাবে বাড়াতে হয়, ভিউজ কিভাবে বাড়াতে হয়, যেটাতে বেশি ক্লিক করবে, সবাই বেশি ভোট দেবে, সেই টপিকে ভিডিও আনবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাড অপশন আছে না, এই অ্যাড অপশনে প্রেস করলে আবার একটা অপশন চলে আসবে, দেখো তোমরা, ঠিক আছে। 4টে অপশন চলে এলো। তো এইভাবে করার পর এখানে তোমরা পোস্ট করে দেবে, উপরে দেখো পোস্ট বলে অপশন থাকবে, ওখানে পোস্ট করে দেবে, বুঝতে পারলে। তাহলে তুমি বুঝে যাবে তোমার ভিউয়ার্সরা যে 150টা কি তোমার 150-200 ভিউজ আছে, সেই ভিউয়ার্স গুলো কোন টপিকে ভিডিও দেখতে পছন্দ করে। এছাড়া হোয়াট স্টুডিওতেও তোমাদের দেখাবে, দেখবে, ঠিক আছে, যে তোমার ক্যাটাগরি অডিয়েন্সরা কোন ভিডিও দেখছে। এখানে তোমরা ব্যাক দেবে, এখানে তোমরা অডিয়েন্স সেকশনে চলে আসবে, দেখো প্রথম থেকে দেখাচ্ছি। এখানে তোমরা অ্যানালিটিক্স অপশনে চলে আসবে, ঠিক আছে। নেটওয়ার্কে বিরাট সমস্যা, কি আর বলবো। তারপরেই এখানে আসার পরই অ্যানালিটিক্স অপশনে আসার পরই দেখতে পাচ্ছ এখানে অডিয়েন্স বলে একটা কিন্তু অপশন আছে। অডিয়েন্স সেকশনে আসার পরই তোমরা একটু উপর স্ক্রল করলেই তুমি দেখতে পাবে যে তোমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, কোন ভিডিও দেখছে। দেখো তোমরা বলবে দাদা এই গ্রাফগুলো শো করছে না, তাহলে কি করবো? তাহলে কি করবে সেটা বলছি। দেখো হোয়াট ইয়ার অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, এখান থেকে কিন্তু সব দেখাবে। তোমরা দেখবে এখানে কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসে, সেই সেম টপিকে তুমিও ভিডিও বানাবে, টাইটেল ট্যাগ কপি করে নেবে, কোনো সমস্যা নেই, প্রচুর ভিউজ আসবে। ওই ভিডিওর সঙ্গে তোমার ভিডিওটা লিঙ্ক হয়ে যাবে। টাইটেল ট্যাগ কপি করলে কোনো বাবেরও ক্ষমতা নেই তোমাকে স্ট্রাইক দেয়, এতে করে তোমারই ভালো। ওই ভিডিওটার সঙ্গে তোমার ভিডিওটা লিঙ্ক হয়ে যাবে, ওই ভিডিওটা যখনই কেউ দেখবে তোমার ভিডিওটা সাজেস্টে দেখাবে এবং ভিউজ আসবে প্রচুর। এইভাবেই চ্যানেলটাকে আমি গ্রো করছি, ঠিক আছে। লোকে কি বলছে ওইসবে কান দিও না, ঠিক আছে। তারপর তোমরা এখানে নিচে দেখতে পাবে যে কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, এদের চ্যানেলে চলে যাবে, দিয়ে দেখবে যে গত এক সপ্তাহে কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে, ঠিক আছে। এখানে ধরো টেক উইথ মি দিদিভাইয়ের চ্যানেলে চলে যাবো, যার পর তোমাদের ক্যাটাগরির চ্যানেল দেখাবে, এখানে আমার ক্যাটাগরি দেখাচ্ছে। এরপর দেখবে গত এক সপ্তাহে কি এক মাসে কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওটা তুমি টার্গেট নেবে। থাম্বনেলটা কপি করবে না, তার থেকেও ওর ভিডিওটা যদি 12 মিনিট থাকে তুমি 15 মিনিট করবে, ঠিক আছে। তোমরা বলবে দাদা আমার তো এগুলো দেখাচ্ছে না, তাহলে কি করবো? তাহলে তোমরা দেখো এখানে চলে আসবে, এইদিকে একটা অপশন পেয়ে যাবে। অ্যানালিটিক্স অপশনে আসার পরেই দেখবে এইদিকে ইমপ্রেশন বলে একটা ট্যাব পেয়ে যাবে। ইমপ্রেশন ট্যাবের মধ্যে এলে এখানেও কিন্তু দেখাবে, ঠিক আছে, যে তোমার অডিয়েন্সরা কি কি ট্যাগ, এখানে টপ সার্চ কি কি ট্যাগ সার্চ করছে, ঠিক আছে। এই ট্যাগগুলো দেখো আমার অডিয়েন্সরা বেশি সার্চ করছে। ইউটিউব চ্যানেল সেটিং, ইউটিউব চ্যানেল আইডিয়া, এইগুলো সব। ইনক্রিজ সাবস্ক্রাইবার, মনিটাইজেশন, এই টপিকে ভিডিও বানাতে হবে। রিসেন্ট কন্টেন্ট, মানে আমার ভিউয়ার্সরা রিসেন্ট কোন কোন কন্টেন্টগুলো বেশি দেখছে, তো এই কন্টেন্টগুলোর উপর ভিডিও বানাতে হবে। এই কন্টেন্টগুলোর উপর প্রচুর কিন্তু ভিউজ আসবে, বুঝতে পারলে। তাই বন্ধুরা এইভাবে কাজ করো। তোমাদের দেখিয়ে দিলাম যে মাত্র 50টা 100টা সাবস্ক্রাইব মানে ভিউজ এলেও কিন্তু তোমাদের কপাল খুলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর লাইভ আসতে পারছি না শরীর খারাপ বলে, ঠিক আছে। কাল পরশু করে লাইভ আসবো, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। আর এমনি আমি ডেট ফিক্সড করা আছে, মঙ্গলবার আর শুক্রবার লাইভ আসি রাত 9টা 9:30টার দিকে, বুঝলে তো। ওখানে আমি চ্যানেল চেক করি, তোমার চ্যানেল মনিটাইজ হবে কিনা দেখি, ভিউজ আসবে কিনা, গ্রো করবে কিনা। প্রতিদিন তো আমি ভিডিওর মাধ্যমে টিপস দিই, কিন্তু লাইভে তোমার চ্যানেলগুলো চেক করি। ডেসক্রিপশন বক্সে আমার বাড়ির ঠিকানা বলে ভিডিও আছে, এই ভিডিওতে তোমরা, ঠিক আছে, আমার বাড়ি চলে আসতে পারো। হোয়াটসঅ্যাপেও চ্যানেল চেক হয়। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমার বাড়ির ঠিকানা বলে ভিডিও আছে, ওই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চলো ভালো থাকবে, ধন্যবাদ। সবাই চলে আছে।